আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা ভয় সেটা হলো দারিদ্রতা। কারণ আমরা কেউ দারিদ্রতার মধ্যে থাকতে চাই না। কারণ আমরা সবাই জানি দারিদ্রতার মধ্যে যারা থাকে তারা কতটুকু সামাজিকভাবে কতটুকু অবহেলিত, তারা কতটুকু কম গুরুত্ব এই সমাজের চোখে, এটা আমরা সবাই জানি। সুতরাং এখন দেখা যেতেছে যে বর্তমান সময়ে আমরা যখন আমাদের ছেলেমেয়েদেরকে পড়াশোনার জন্য আমরা যখন পাঠাই, আমাদের মূল উদ্দেশ্য থাকে সে বড় হয়ে একটা বড় চাকরি করবে বা বড় একটা ব্যবসা করবে এবং সে অনেক টাকা পয়সা ইনকাম করবে। সুতরাং আমাদের এখন আমাদের সন্তানদেরকে পড়ালেখার মূল উদ্দেশ্য এটা না যে হ্যাঁ তার মেধা বিকাশ হোক বা কথাবার্তা সে মনুষ্যত্ব তার বৃদ্ধি পাক। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের ছেলেমেয়েদেরকে পড়াশোনা করানোর সেটা হলো সে যাতে টাকা ইনকাম করতে পারে। এটা হলো একটা দিক। এখন বর্তমান সময়ে আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ সততার কথা যদি চিন্তা করি, একটা লোক যদি চিন্তা করে যে না আমি সততার সহিত হালালভাবে কারো কোনো অন্যায় করব না, এভাবে আমি চলাফেরা করব, তাহলে দেখা গেল যে সে একটা সীমিত আয়ের লোকের অন্তর্ভুক্ত হবে। এবং সেই সাথে শুধু তাই না, এবং সমাজে তার বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর তার শত্রুর তৈরি হবে। বিভিন্ন মানুষ তার সাথে শত্রুতামি করবে। সো দেখা গেল যে সে বিভিন্ন ধরনের প্রবলেমে সে পড়বে। শুধুমাত্র যে আর্থিক সমস্যা তা কিন্তু না, আরও অনেক সামাজিক সমস্যার মধ্যে সে পড়তে পারে। এখন এখন যদি আমরা ইসলামের কথায় আসি, তো ইসলাম কিন্তু অনেক আগে বলছিল যে এমন একটা সময় আসবে যে সময় নাকি দেখা যাবে যে সমাজের মূর্খ, বিবেকহীন এবং অশিক্ষিত লোকরা সমাজের মধ্যে মর্যাদাপ্রাপ্ত, এবং যারা নাকি শিক্ষিত এবং জ্ঞানী গুণী তারা হবে সমাজের মধ্যে নিচু স্তরের মানুষের অন্তর্ভুক্ত হবে। তো এখন কিন্তু আমাদের সমাজে কিন্তু এই জিনিসটাই দেখা যেতেছে। এখন কিন্তু কেউ আসলে ভাবতেও পারবে না যে ভাবতে পারবে না, আসলে কথাটা এরকম না যে এখন আসলে কেউ যদি চিন্তা করে যে না আমি সততার সহিত বাঁচতে চাই বা আমার বাঁচা উচিত, তখন কিন্তু তার কিন্তু এই দুইটা জিনিসের মাথায় নিয়ে তার কিন্তু সততার দিকে যাওয়া উচিত। একটা হলো সমাজে তার শত্রু সংখ্যা বেড়ে যাবে, যেটা হলো সে সীমিত আয়ের লোকের অন্তর্ভুক্ত হবে। এখন যদি না তার উত্তরাধিকারী সূত্রে তার যদি পেছনে তার বাপ দাদা যদি অনেক টাকা পয়সা যদি থাকে, সে হয়তো বা এটা দারিদ্র্য মুক্তভাবে সে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। এখন যদি আরেকটা দিকে আসি, আমাদের সমাজে এখন হলো আমাদের চিন্তা ভাবনা, আমরা আসলে কিভাবে চিন্তা করি, আমাদের নিজস্ব চিন্তা ভাবনা, এটা হলো আমাদের নিজস্ব চিন্তা ভাবনা, আমরা এটা কিভাবে চিন্তা ভাবনা করবো। আমি যদি মনে করি যে না আমাকে সমাজে একজন মর্যাদাশীল ব্যক্তি হতে হবে বা আমাকে সমাজে মর্যাদা প্রাপ্ত হতে হবে, সুতরাং আর আমরা তো জানি বর্তমান যুগে মর্যাদা পেতে গেলে আমাদের অবশ্যই টাকা থাকতে হবে, এবং সেই টাকা যেভাবে ইনকাম করি এটা কোনো ম্যাটার না, ম্যাটার হলো আমার কাছে টাকা আছে কি না। আর আরেকটা বিশ্বাস বা আরেকটা চিন্তা ভাবনা যদি এরকম থাকে না, আমাকে আমার হারাম ইনকামের চাইতে, আমার হারাম উপার্জনের চাইতে আমার দরিদ্রতা ভালো। কারণ আমার এই দুনিয়াটা খুবই ছোট্ট সময়ের দুনিয়া, আমি এখানে বেশি দিন বাঁচতে পারবো না। কারণ আমাকে পরকালে আল্লাহ তাআলার কাছে আমাকে সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে। সুতরাং আমি এখন এই জায়গায় অন্যায় কাজ করতে পারি না। যদি এই চিন্তা ভাবনা বা এই বিশ্বাসটা যদি থাকে, তখন দেখা যাবে যে ওই লোকটার জন্য বা ওই ব্যক্তিটার জন্য দেখা যাবে যে তারা ওইভাবে চিন্তা করবে যে না আমার হারাম উপার্জনের চেয়ে আমার দারিদ্রতা অনেক শ্রেয় বা অনেক ভালো। সুতরাং এখন এটা হলো আমার এবং আপনার চিন্তা ভাবনা যে হ্যাঁ আমরা আসলে কীভাবে চিন্তা ভাবনা করি, আমরা সমাজে কতটুকু প্রতিষ্ঠিত হতে চাই বা সমাজে কতটুকু মর্যাদা পাইতে চাই বা আমরা সমাজে কীভাবে চলতে চাই, ওটা সম্পূর্ণ আমাদের চিন্তা ভাবনা। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।